আসসালামু আলাইকুম। আজকে আমি পাইকারি মার্কেট থেকে অনেকগুলো মডিউল একসাথে কালেক্ট করছি এবং সাথে একটি ইউনিটি ব্র্যান্ডের ইউটি 3320 ডিজিটাল মাল্টিমিটারও নিয়ে নিয়েছি। এবং এই মিটারটির প্রাইস তারা অনলাইন মার্কেট থেকে প্রায় ৳৩০০ মতো কম রাখছিল। তো এই মডিউলগুলো আমি কোথা থেকে কালেক্ট করছিলাম এবং কোনটির প্রাইস কত নিয়েছিল আর আপনারা কিভাবে কালেক্ট করবেন সবকিছু বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিওতে। তো ভিডিও শুরুর আগে বলে নিতে চাই যে পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট কালেক্ট করার বেশ কিছু প্রবলেম আছে। প্রথমত আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ১-২ পিস প্রোডাক্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে প্রাইস অনেক বেশি রাখবে। এবং দ্বিতীয়ত লোকাল মার্কেটগুলোতে কিন্তু পেঁয়াজের মতো অনেক বেশি সিন্ডিকেট হয়ে থাকে। তো কোনো একটি প্রোডাক্ট যদি মার্কেটে কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটির প্রাইস আপনার কাছ থেকে অনেক বেশি রাখবে। তো এই মডিউলগুলোর অরিজিনাল প্রাইস জানা থাকলে খুব সহজে এগুলো কালেক্ট করতে পারবেন। তো এগুলো হলো গ্লুগান স্টিক, যেটা বড় সাইজের গ্লুগানগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো নিয়েছিল পার পিস ৳২০ করে। তো আমি ২ পিস নিয়েছিলাম যে কারণে প্রাইস অনেক বেশি রাখছে। তো এগুলোর অরিজিনাল প্রাইস পার পিস ৳১৫। তো এগুলো হলো MT3600 আর ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার মডিউল। তো এগুলো নিয়েছিল পার পিস ৳৫০ করে। এগুলো হলো 2S 8 এম্পিয়ার বিএমএস সার্কিট। তো এগুলো নিয়েছিল পার পিস ৳৬০ করে। তো এগুলো হলো এক্সেল ৬০০৯ ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার মডিউল। তো আমি ২ পিস নিয়েছিলাম এবং এগুলোর প্রাইস নিয়েছিল পার পিস ৳৭০ করে। তো এগুলো হলো TP4056 লিথিয়াম ব্যাটারির চার্জিং মডিউল। তো এখানে টাইপ সি এবং মাইক্রো ইউএসবি ২ ধরনের আছে এবং এগুলো নিয়েছিল পার পিস ৳২০ করে। তো এটি হলো হিউমিডিফাই কিট, যেটি রুম ঠান্ডা রাখার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এটির প্রাইস নিয়েছিল ৳১৫০। তো এটি মার্কেটে অ্যাভেলেবল ছিল না যে কারণে প্রাইস একটু বেশি রাখছে। তো এটি হলো একটি হিটসিঙ্ক, যেটি আইসি বা মডিউলগুলো তাপমাত্রা কমানোর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এটির প্রাইস নিয়েছিল ৳৩০। তো এটি হলো একটি সোল্ডারিং ওয়্যার, যেটিকে রাং বলা হয়। তো এখানে প্রায় ৫ গেজের মতো রাং আছে এবং এটির প্রাইস নিয়েছিল ৳১৩০। তো এগুলো হলো LM2596 ডিসি টু ডিসি বাক কনভার্টার মডিউল। তো এগুলোর প্রাইস নিয়েছিল পার পিস ৳৫৮ করে। তো এগুলো হলো ইন্ডিকেটর এলইডি। তো এখানে রেড এবং গ্রিন ২ কালারের ইন্ডিকেটর এলইডি আছে। তো আমি টোটাল ২০ পিস নিয়েছিলাম এবং এগুলোর প্রাইস নিয়েছে পার পিস ৳১ করে। তো এগুলো হলো ডিসি ভোল্টমিটার। তো আমি ২ পিস নিয়েছিলাম এবং এগুলোর প্রাইস নিয়েছে পার পিস ৳৬০ করে। তো এগুলো হলো IN ৫৪০৮ মডেলের ডায়োড। তো আমি ১০ পিস নিয়েছিলাম এবং এগুলোর প্রাইস নিয়েছে পার পিস ৳৩ করে। তো এগুলো হলো IN ৪০০৭ মডেলের ডায়োড। তো এগুলো নিয়েছিল পার পিস ৳১ করে। তো এগুলো হচ্ছে 1 কিলো ওহমস এর রেজিস্টার। তো এখানে টোটাল ৫০ পিস আছে এবং ৫০ পিসের প্রাইস নিয়েছিল ৳২৫। তো এগুলো হচ্ছে ডিসি ফিমেল এবং মেল জ্যাক। তো মেল জ্যাকগুলোর প্রাইস নিয়েছিল ৳৬ এবং ফিমেল জ্যাকগুলোর প্রাইস নিয়েছিল পার পিস ৳৫ করে। তো এটি হলো ডিসি মোটরের সাথে বড় সাইজের প্রোপেলার সংযুক্ত করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তো এটির প্রাইস নিয়েছিল ৳১০। তো এটি হলো ইউনিটি ব্র্যান্ডের ইউটি ৩৩০০পি মডেলের একটি ডিজিটাল অ্যাভোমিটার। তো এই মিটারটিতে এলসিডি ডিসপ্লে সংযুক্ত করা আছে, যেটি কম লাইটেও আপনারা কাজ করতে পারবেন। তো এই মিটারটির প্রাইস নিয়েছিল প্রায় ৳৯০০ মতো, যেটি দারাজে সেল হচ্ছে প্রায় ৳১২০০ মতো। তো এই মিটারটির সাইজ ছোট হলেও কিন্তু এটি অসাধারণ কাজের একটি মাল্টিমিটার। তো এটি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। তো এই মডেলগুলো আমি কালেক্ট করছি নবাবপুর ইব্রাহিম মার্কেট থেকে। তো সেখান থেকে আপনারা আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ইলেকট্রনিক্স মডিউল বা সার্কিটগুলো কালেক্ট করতে পারবেন। তো আপনার কাছ থেকে কিন্তু সবগুলো প্রাইস সেম রাখবে না, এগুলো কিন্তু অনেক কম বেশি রাখতে পারে। কারণ আমি পরবর্তী যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অনেক প্রাইস কম রাখছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।